হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে পনির ভাপা। তো আমরা দেখে নিই আমাদের কি কি উপকরণ লাগছে পনির ভাপাটা বানাতে। তো ফার্স্টে ওটা বানাতে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা লাগছে সেটা হচ্ছে পনির। আমি এখানে 100 গ্রাম মতন পনির নিয়েছি, আর আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে এটা কেটে নিয়েছি। আপনারা কিউবেও কাটতে পারেন, লম্বা করেও কাটতে পারেন। নেক্সট আমাদের লাগছে স্বাদ অনুসারে নুন, হলুদ গুঁড়ো, অল্প চিনি, দই। এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, 3 চামচ টক দই। আর এটা হচ্ছে সর্ষে গুঁড়ো, এটা আমি 2 চামচ সর্ষে গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। আর আমাদের লাগছে হচ্ছে পোস্ত বাটা, এটাও আমি 2 চামচ পোস্ত বাটা নিয়েছি। আর কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা। আর লাস্টলি আমাদের লাগছে সর্ষের তেল। তো আমরা এরকম একটা টিফিন বক্স নিয়ে নেব, তারপর সেটার মধ্যে একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, যেটাতে আপনারা ভাপাটা বানাবেন। তো আমি এটার মধ্যে বানাচ্ছি, তাই আমি এরকম একটা বক্স নিয়েছি। তো প্রথমেই আমি অ্যাড করব পনিরটা। একটু হালকা হাতে অ্যাড করবেন যাতে এটা ভেঙে না যায়, খুব নরম থাকে। তারপরে আমি অ্যাড করব দইটা। নেক্সট আমি অ্যাড করব পোস্ত বাটা। তারপরে আমি অ্যাড করব এই সর্ষে গুঁড়োটা। এই জলটা আমি পুরো ঢেলে দিলাম, এটা আমি আর অ্যাড করছি না। নেক্সট আমি অ্যাড করছি নুন। তারপর সামান্য আমি চিনি অ্যাড করছি এটাতে, একটুখানি হলুদ। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল। তো এই রান্নাটা একটু বেশি সর্ষের তেল লাগে, তো আমি দিয়ে দিচ্ছি এটাতে সর্ষের তেল। এখানে আপনি 2 চামচ মতন দিলাম, আপনারা চাইলে আরেকটু অ্যাড করতে পারেন। তারপরে একটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। তারপর আমি এটাকে ভাপে বসাবো। তো এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করলাম, আর কড়াইতে আমি একদম ধিমে আঁচে জল গরম করতে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। এবার আমি এটাকে একদম বসিয়ে দেবো এর উপরে। একদম গ্যাসের ফ্লেমটা তখন লো রাখবেন, আর এটাকে 15 মিনিটের জন্য ভাপে হতে দেবেন ভালো মতো। আর এটা আপনারা ঢাকা দিয়ে দেবেন। তো 15 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসটাকে অফ করে ঢাকনাটাকে এভাবে আপনারা খুলে দেবেন। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা করে পুরো জলটা ফেলে দিয়ে আপনাদের খুলে দেখাচ্ছি পনির ভাপাটা কিরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের গরম গরম পনির ভাপা রেডি। এবার আপনারা গরম ভাতের সাথে এটাকে এনজয় করুন। যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে, তবে ভাতের সাথে এটা বেশি ভালো লাগবে।